জায়গা সেই সময় দিয়ে খেয়াল করে আমি আলোচনার দিকে শর্ট করতে লেগেছি। তবে মনে রাখবেন, এই জমিনের উপরে আমাদের মালিক, আমাদের স্রষ্টা, যিনি আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, নিঃশ্বাস দিয়েছে, এ যুবকেরা, তরুণেরা, বীমা তো তিনি দেয় আমাদেরকে সজাগ করার জন্যে। সুস্থতা অবস্থাটা কতটা বড় নিয়ামত আল্লাহর, এটাকে বোঝার জন্য তো তিনি আমাদের ঘরে বীমা দেয়। খোদার তো তিনি আমাদেরকে দেন। কেন দেন? যখন আমরা খেতে পাই, এই খাওয়াটা যে কত বড় সৌভাগ্য নিয়ামত তিনার পক্ষ থেকে, এটাকে বুঝাবার জন্য দেয়। রোজার মাসে রোজাটা একদিকে আমাদের যেমন উপকার, আর একদিকে গরিবের কত কষ্ট, ওটাও আমাদেরকে বুঝাবার একটা শিক্ষা দেয়। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, তাই বলে দিয়ে যায়, কিয়ামতের দিনে কিন্তু তিনার সামনে দাঁড়াতে হবে। এই জমিনে অনেকে রয়েছে, মাকে রাতের অন্ধকারে বকেছে, মেরেছে, দুনিয়ার কেউ জানে না। ওর বিচার কোনো থানা কোর্টেতে হয়নি। ওর বিচার হওয়া দরকার আছে না নাই? ওর বিচার দুনিয়ার কেউ করেনি, কিন্তু বিচার ওর অবশ্যই এক জায়গায় হবে। সেই বিচারটা যিনি নেবে তিনি হলেন আল্লাহ, যিনি মায়ের মর্যাদা দিয়েছিল। ছেলে মাকে গালি দিয়েছে, বকেছে, মেরেছে, কেউ দুনিয়া দেখেনি। ওর বিচারটা হবে সেই বিচারের দিনেতে। এই জমিনের ওপরে আমি পীর সাহেব, আমি পীরের ছেলে, আমার পিছনে লাখ লাখ লোক দৌড়ে বেড়ায়। আমি দুনিয়া জমিনে কোনো একটা মানুষের জমিকে দখল করে নিলাম, থানাকে কাছে করে নিলাম, লিডারদের কাছে করে নিলাম। দুনিয়ায় তো আমার বিচার হলো না। এ দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, বিচারের জায়গা দুনিয়ায় নয়। আল্লাহ কাজ দিয়েছে, টাইমও দিয়েছে, বিচারের দিন একটা নির্দিষ্ট রেখেছে। ওই দিনটা হলো ময়দানে মাশর। কাউকে তিনি বেকার তৈরি করেনি। তোমরা যদি মনে করো খাও দাও ঘুমো বিবি সংসার করো, ছেলে পুলে করো, আর মরে গেলেই সব শেষ হয়ে যাবে, তাহলে চরম মূর্খের স্বর্গে বাস করছো। মনে রেখে দিও, তোমাকে উঠানো হবে, তোমার রব তোমাকে জিজ্ঞাসা করবে, বান্দারে চোখ দিয়েছিলাম আমি, যৌবন দিয়েছিলাম আমি, তাকত দিয়েছিলাম আমি, অর্থ দিয়েছিলাম আমি, জমিনে পানি দিয়ে ফসল গজিয়েছিলাম আমি। এ বান্দারে, আমার হুকুমটা মেনেছিস কি বল? আমি যে কাজ দিয়েছিলাম ওই কাজগুলো করেছিলিস কি বল? নামাজের সময় নামাজ, রোজার মাসে রোজা। ধনীদেরকে বাড়তে জিজ্ঞাসা করা হবে দুটো, কি জিনিস যেটা গরিবদের জিজ্ঞাসা করা হবে না। এক নম্বর হলো তোদেরকে ধনী করেছিলাম, গরিবদেরকে শতকরা 2.5 টাকা যাকাত দান করেছিলিস কি বল? দ্বিতীয় নম্বর হলো তোদেরকে আমি ধনী করেছিলাম, ওই অর্থ খরচ করে মক্কায় হাজির দিয়েছিলিস কি বল? 3 নম্বর, এই দুটো কথা বাড়তে জিজ্ঞাসা করা হবে। এই জায়গায় আমি গুরুত্বপূর্ণ দুটো কথা বলে যাই। 1 নম্বর কথা হলো আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, বান্দারে দুনিয়ায় তুই হালাল ইনকাম করেছিস কি হারাম করেছিস? জবাব দে। দুনিয়ায় মিথ্যা বলে বলে অভ্যেস হয়ে গেছে, ওখানেও গিয়ে বলবে আল্লাহ হালাল করেছিলাম। আল্লাহ বলবে জবান বন্ধ হয়ে যা, বন্ধ হয়ে যাবে, আর কথা বেরোবে না। মুখ থাকলেই কথা বলতে পারে তা নাই। এই জমানায় অনেক সুন্দর সুন্দর ছেলে মেয়ে আছে, হুবাহু আমাদের মতো মুখ আছে, দাঁত আছে, জিভ আছে, কথা বলতে পারে না, করে করে বেড়ায়, কথা কিন্তু তার বেরোই না, আছে না নাই? কে কথা বলতে দেয়নি? তোমায় দিয়েছে কে? সেই দিনও বলে দেবে জবান চুপ করে যা, চুপ করে যাবে। এই হাত কথা বল, হাত বলবে ও আল্লাহ, এই হাত দিয়ে খুশলিয়েছিল, এই হাত দিয়ে গরিবের বাড়িতে গিয়ে লুটেছিল, তার জমিকে দখল করে বিক্রি করেছিল। ও গো আল্লাহ, এই হাত দিয়ে হারাম ইনকাম করেছিল, এই হাত দিয়ে মদের ব্যবসা করেছিল, সুদের ব্যবসা, গেজার ব্যবসা, শরিয়াতে নেশা জাতীয় ব্যবসা। এ ভারতের যুবকেরা, এ বাংলার যুবকেরা, আজকে আমার দেশ
দেশ ধ্বংসের দিকে, নেশায় আমার দেশ জর্জরিত হয়ে যাচ্ছে। আফিনের নেশা, গ্যাজার নেশা, হিরোইনের নেশা, হাজার নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি ভারতীয় যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। লিডাররা বসে বসে মজা নিচ্ছে, কেননা তাদের কোটি কোটি টাকা ইনকাম হচ্ছে। এ যুব, আমার মাতৃভূমির সন্তানেরা নষ্ট হয়ে যাচ্ছে। এই জায়গায় বলে দিয়ে যায়, দেশকে ভালোবাসা এটা আমার ধর্মীয় স্বাধীনতা। আমার ধর্ম আমাকে শিখিয়েছে দেশকে ভালোবাসতে হবে। তাই আমার মাতৃভূমির হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি, মুসলমান যেই হোক না কেন, আমার মাতৃভূমির যুবক আর যুবতীরা নেশার মধ্যে জড়িয়ে গিয়ে ধ্বংস হয়ে যাচ্ছে। আর এর প্রধান কারণ হলো তোমার আমার কাছে থাকা মোবাইল।